আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সো আজকে তোমাদের সাথে এমন একটি প্ল্যাটফর্মের পরিচয় করিয়ে দেব, যে প্ল্যাটফর্মে কোটি কোটি ক্লায়েন্ট, কোটি কোটি বায়ার পাবা। সো তোমরা যারা অনেকে বলো যে আউট অফ মার্কেট প্লেসে কীভাবে ক্লায়েন্ট পাবো, কোথায় থেকে ক্লায়েন্ট পাবো ইত্যাদি বিভিন্ন প্রশ্ন তোমাদের মনে থাকে, এবং এগুলো প্রশ্ন প্রতিনিয়ত বিভিন্ন কমেন্ট বক্সে পাওয়া যায়। সো আজকে চলো একটি প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিই, যেখান থেকে তুমি রিয়েল ক্লায়েন্ট এবং রিয়েল বায়ার পাবা। আজকে আমি দুটি প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দেব। একটি হচ্ছে গুগল প্লে স্টোর, অপরটি হচ্ছে অ্যাপেল স্টোর। দুটোর পদ্ধতি সেম। সো আমরা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাব। সেখানে একটি নিশ চয়েস করবো, অর্থাৎ তুমি কোন রিলেটেড ক্লায়েন্ট চাও। সেটি হতে পারে কোনো রিয়েল এস্টেট কোম্পানি, শিপিং কোম্পানি, অথবা মেডিসিন বুক ইউএসএ কোম্পানি। সো আমি একটি মেডিসিন বুক ইউএসএ লিখে সার্চ দিলাম। এই রিলেটেড যতগুলো অ্যাপ আছে সেই অ্যাপগুলোকে আমি টার্গেট করব। অর্থাৎ যেই অ্যাপটির ডাউনলোড সংখ্যার পরিমাণ খুবই কম এবং রিভিউয়ের পরিমাণ খুবই কম, যেটি গ্রো হচ্ছে না এবং সবার কাছে পৌঁছাইতেছে না, এরকম একটি অ্যাপ খুঁজে বের করব। এটি একটি না হয়ে অনেকগুলো হতে পারে। সো আমি এগুলো খোঁজার পর কন্ট্যাক্ট অপশন নামে যে অপশনটা আছে সেটা খুঁজে বের করব। সেটি হতে পারে ডেভেলপার কন্ট্যাক্ট অথবা কোম্পানি কন্ট্যাক্ট। সো সেখান থেকে আমি ইমেলটি খুঁজে বের করব, এবং সেখান থেকে দেখবা আরও অনেক কিছু আছে, অ্যাড্রেস আছে, ক্লায়েন্টের নেমও থাকতে পারে যে অ্যাপটি কার। সো সেখান থেকে ইমেলটি তুমি কালেক্ট করবা। সো ইমেলটি কালেক্ট করার পর তুমি তোমার জিমেল অ্যাপ অথবা ইমেলে চলে যাবা। সেখানে টু-এর অপশনে রাখবা ক্লায়েন্টের ইমেলটি। ক্লায়েন্টের ইমেলটি রাখার পর একটি অ্যাট্রাকটিভ সাবজেক্ট দিবা, যেই সাবজেক্টটি দেখে ক্লায়েন্ট তোমার ইমেলটা ওপেন করবে। তাহলে এখন ভাবো যে কী অ্যাট্রাকটিভ সাবজেক্ট দেওয়া যায়। এক্ষেত্রে সচরাচর যেই সাবজেক্টগুলো ব্যবহার হয় তার পরিবর্তে একটি অ্যাট্রাকটিভ সাবজেক্ট হিসেবে আমি প্রথমে এখানে লিখতে পারি অ্যাটেনশন, অর্থাৎ ক্লায়েন্টকে এখানে ফোকাস করানো। এছাড়া আরেকটি অপশন ব্যবহার করা যায় বা আরেকটি টেক্সট, সেটা হচ্ছে আর্জেন্ট। সো এক্ষেত্রে আমি এখানে অ্যাটেনশন ব্যবহার করব। এক্ষেত্রে আমি একটি আইকনিক সাবজেক্ট দিতে যাচ্ছি, সেটি হচ্ছে অ্যাটেনশন, ওয়ান্ট টু গ্রো ইউর অ্যাপ উইথ গুগল অ্যাডস। সো আমি মনে করি এটি ক্লায়েন্টের যে মাইন্ড আছে সেটাকে ফোকাস করবে, কারণ এখানে অ্যাটেনশন হিসেবে ফোকাস বোঝানো হয়েছে আর কি। তারপর একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে পারি, এবং তোমাদের সাথে আজকে আমি একটি ইমেল ফরম্যাট শেয়ার করতে যাচ্ছি, যে ইমেল ফরম্যাটের মাধ্যমে তুমি গুগল প্লে বা অ্যাপেল স্টোর আর কি, যেই অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলোর মার্কেটিং বা ক্লায়েন্ট হান্টিংয়ের কাজটি করতে পারো। সো তোমাদের এভাবে কেউ কিন্তু এর আগে ইমেলের ফরম্যাট শেয়ার করেনি, আমি আজকে এমন একটি ইমেল ফরম্যাট তোমাদের শেয়ার করছি। এখান থেকে আরও কিছু পরিবর্তন করতে হবে। তুমি অ্যাপে যাবা, অ্যাপ থেকে অ্যাপের নামটি নিবা, নিয়ে এখানে লিখবা। অ্যাপের নামটি লেখার মূল কারণ হচ্ছে যাতে ক্লায়েন্ট বুঝতে পারে তুমি আসলে তার অ্যাপের মাধ্যমে তার সাথে কন্ট্যাক্ট করছো, এবং তার অ্যাপটিকে আসলে তুমি রিসার্চ করে দেখতে পারছো। সে যাতে বুঝতে পারে তুমি একজন এক্সপার্ট, তুমি একজন ফেক মানুষ নও। সো সেক্ষেত্রে কাজগুলো প্রফেশনালভাবে করবা। সো তোমাকে এখানে তোমার এক্সপিরিয়েন্স সেট করতে হবে ইয়ার্সের আগে। সো মিনিমাম 2 থেকে 4 বছর দিবা, যাতে বুঝতে পারে আসলে তোমার এক্সপিরিয়েন্স রয়েছে। যদি কম দেওয়া থাকে এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে ক্লায়েন্ট তোমাকে ইমেলের রিপ্লাই দিতে খুবই কম আগ্রহ দেখাবে। তাই একটু ভালোভাবে চিন্তা করে সব কিছু দিবা। তারপর তোমরা আরেকটি কাজ করতে পারো, সেটি হচ্ছে তুমি যে ইমেলটা সেন্ড করবা সেক্ষেত্রে তোমার আগের কাজের যে এক্সপিরিয়েন্স স্যাম্পলগুলো রয়েছে, স্যাম্পল অথবা পোর্টফোলিও, সেগুলো লিঙ্ক এখানে শেয়ার করে দিতে পারো। স্যাম্পল এবং লিঙ্ক অনেক সময় ক্লায়েন্টরা ইমেল পড়ার পর তারা বুঝতে পারে যে লোকটি আসলে এক্সপার্ট না। যদি এক্সপার্ট হতো তাহলে তারা পোর্টফোলিও বা স্যাম্পলগুলো দিত। সো সেক্ষেত্রে তুমি পোর্টফোলিও এবং স্যাম্পলগুলো তোমার ইমেলে অবশ্যই অ্যাড করে দিবা, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে তুমি আসলে একজন এক্সপার্ট ব্যক্তি এবং আগে অনেক কাজ করেছো। সো এটি অনেক তোমাকে বেনিফিট দেবে একটি কাজ পাওয়ার জন্য। এছাড়া তুমি তোমার অ্যাপে চলে যাবা, অর্থাৎ ক্লায়েন্টের অ্যাপে, এবং সেখান থেকে অ্যাপের কিছু স্ক্রিনশট নেবা, যেমন অ্যাপের ডাউনলোড কত এবং অ্যাপের রিভিউ কত, অ্যাপের গ্রো হচ্ছে কিনা, এগুলোর একটা স্ক্রিনশট নিয়ে একটা রিপোর্ট তুমি
ইমেলের অ্যাটাচ ফাইলের মাধ্যমে অ্যাড করে তারপর ইমেলটি সেন্ড করবা। এর ফলে ক্লায়েন্ট বুঝতে পারবে। ওকে, সকল কিছু ভালোভাবে খেয়াল করবা। ইমেলের কোথাও কি প্রয়োজন এবং তোমার নিজের ইচ্ছা অনুযায়ী এটি কাস্টমাইজ করবে, যাতে ক্লায়েন্টটি তোমার ইমেলটি ভালোভাবে পড়ে বুঝতে পারে। তারপর ইমেলটি তুমি সেন্ড করে দেবে।